তুমি পুরো সোজা না আমার কথা বলতে ভালো লাগে, কেউ কথা বললে আমি খুশি হই। কেউ এটা বিশ্বাস করবে? হ্যাঁ মানে আমরা যতক্ষণ ধরে কথা বলছি ক্যামেরার পেছনে, আমি বকবক করছি, তুমি শুনছো পুরোটা সময়, শুনছো? হ্যাঁ মানে আমি গুড লিসেনার, এটা তো সবাই হয় না। বিয়ের জন্য ভালো একটা দিক। কাজের প্রেশার কেমন? একটু ভালোই কাজের প্রেশার এখন চলছে। তুমি মাঝে মাঝে গায়েব হয়ে যাও কেন? ওইটা মোস্ট অফ দা কেসেস থাকে হচ্ছে যে আমার হয়তো পরীক্ষা থাকে অথবা কোনো ফ্যামিলি প্রোগ্রাম আর এরকম কিছু, এই দুইটা কারণে আমি একটু গায়েব থাকি। বাবা কি ডেডিকেটেড পড়াশোনা এবং ফ্যামিলি প্রোগ্রামে যে পুরোপুরি হারিয়ে যায়। একদম। তুমি কি খুব মানে চিন্তা ভাবনা করে মিডিয়াতে এসেছিলে, নাকি হুট করে একটা কাজ করার পর দেখলে এখানে খুব ভালো পরিচিতি পাওয়া যায় তাই থেকে গেলে? না এরকম না, আসলে আমার ফার্স্ট যেটা কাজ হচ্ছিল ওটা ছিল 2016-এ। এর আগে আমি থিয়েটার করতাম, কিন্তু কখনো যে ক্যামেরার সামনে কাজ করবো এরকম কোনো পরিকল্পনা আমার ছিল না। আমার ছোট ভাইটা অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট অনেক কাজ টাজ করেছে, সো ওটাও আসলে মানে ওর একটা স্ক্রিপ্ট আনতে গিয়ে আমাকে ওখানে ডিরেক্টর পছন্দ করে মানে দেখে বলেছে যে তার ওই কাস্টিং এর জন্য আমাকে যায়, এবং সে জানতো যে আমি মানে থিয়েটার করি, মানে অ্যাক্টিংটা মোটামুটি জানি। সো ওভাবে করে ফার্স্ট কাজটা করা, এবং তারপরে বাসা থেকে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি যদি করতে চাও করতে পারো, কিন্তু তুমি আগে কলেজটা শেষ করো, তারপর একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর তুমি করতে চাইলে করতে পারো। সো আমিও আর ওটা নিয়ে ভাবিনি। তারপরে একটা অ্যাডমিশন হয়ে গেল, মোটামুটি সেটেল ডাউন হয়ে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করি। এই তো তারপরে স্টার্টিং মানে আলহামদুলিল্লাহ ফার্স্ট কাজটাও মোটামুটি ভালো ক্লিক করেছে, আমি ভাবলাম যে আচ্ছা দেখি কি হয়। মানে ইচ্ছাই ছিল ছোট থেকে বলা যেতে পারে? ওভাবে প্ল্যানিং ছিল না, বাট মানে সুযোগ এসেছে করেছি, হয়েছে এরকম। মানে লাকও কিছুটা আছে। অনেকে বলে তোমাকে নাকি বলে ইন্ডাস্ট্রিতে প্রত্যয় হিরো নিয়ে এসেছে, এটা সত্য? না এটা সত্য না। এই ব্যাপারে কি বলবে? এটা হয়েছে কি আমার সাথে ওর অনেক কাজ হয়েছে, এন্ড আমার মানে শুরুর দিকের নাটকগুলোতে বান্না ভাই আমাকে আর প্রত্যয়কে নিয়ে জুটি হিসেবে অনেকগুলো কাজ করেছে এই কারণে, এবং আমাদের একটা সিরিয়ালও করা হয়েছে অনেক লং টাইম ধরে। এই কারণে অ্যাজ আ কাপল আমাকে সবাই অনেক পছন্দ করে দেখে এটা বলে হয়তো, বাট আমার একদমই ফার্স্ট কাজে আসা মানে ওর থ্রু কিছু না। এবং আমার ফার্স্ট কাজেও আসলে ওর সাথে কোনো লিংক আপ ছিল না। ওর সাথে এখন বন্ডিং কেমন? খুবই ভালো, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তাকে একটু দূরে দূরে এখন পাচ্ছি কেন? না অ্যাকচুয়ালি ও আসলে এখন কাজটা একটু কম করছে, এই কারণে দেখা কম হচ্ছে, বাট আমার দেখা যে রেগুলার কাজ হচ্ছে, ওর একটু কম কাজ হচ্ছে। এত কম কাজ করছে কেন সে? এটা তো আসলে ও ভালো, তোমরা এত ভালো বলতে পারবে না? না আসলে এটা আমি ওভাবে বলতে পারবো না। বললে মারবে? না এমন কিছু না। আচ্ছা, অভিনয় করে পাওয়া তোমার সবথেকে বড় অর্জন কি? দর্শকের ভালোবাসা। আর এটাই আমার কাছে মনে হয় অনেক বড় কিছু, কারণ মোটামুটি যেখানেই যাই বা মানে যখনই দেখি আশেপাশে মানে মানুষ ভালোবাসছে, আমার কাছে মনে হয় যে ম্যাটেরিয়াল লাইক কি বলবো, যে কোনো কিছু যদি উপহার পাই বা মানে অ্যাসেট বা এগুলো না আসলে কখনো থাকে কখনো ফুরিয়ে যায়, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটা আসলে আমার কাছে মনে হয় সব থেকে বড় পাওয়া, এবং আমি এত মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, তো আমার কাছে মনে হয় এটা অনেক বড় অর্জন আমার কাছে। যারা অভিনয় করে তারা সবসময় বলে যে তাদের আলাদা একটা ফ্ল্যাট আছে, একটা রুম আছে, একটা গোডাউন আছে অনেক কাপড় রাখার, 5,000, 20,000, 10,000, 15,000, 50,000 জামা কাপড় থাকে। তোমার জামা কাপড়ের সংখ্যা কত? এমনই কাছাকাছি হবে এরকম, আমি জানি না, গুনিনি কখনো, তবে অনেক বেশি, কারণ আমাদের তো কস্টিউমের জন্য অনেক। তাই বলে 50,000 না 50,000 কিনা আমি জানি না আসলে, মানে এটা প্রথম আমি চিন্তা করলাম যে সংখ্যা আসলে কত হতে পারে, এটা কখনোই আমি চিন্তা করিনি। আলাদা একটা রুম আছে? আলাদা রুম বলতে হ্যাঁ, মানে আমার যে রুমে আমি থাকি ওই রুমে তো মোটামুটি আছেই, এবং আলাদা একটা জায়গা আছে যেখানে আমার কস্টিউমসই থাকে সব। বাহ, তুমি যেহেতু কাজ করছো নিয়মিত, আমরা শুনে থাকি যে শুটিং সেটে মাঝে মধ্যে খুব অপ্রস্তুত হয়ে যেতে হয়, কোনো বাজে অভিজ্ঞতার ঘটনা আছে? অপ্রস্তুত বলতে আমি বুঝতে পারিনি। থাকে না যে কোনো একটা বাজে অফার, একটা ব্যাড এক্সপেরিয়েন্স, বাজে অভিজ্ঞতা, ইংলিশ বাংলা সব বললাম, এবার তো বুঝেছো? না আসলে চলার পথে তো আসলে অনেক রকমেরই সিচুয়েশন মানুষকে ফেস করতে হয়, কিন্তু আমি আসলে মনে করি আমি যদি নিজে ঠিক থাকি তাহলে আসলে কোনো কিছুই আমার কাছে খারাপ বা মানে প্রবলেমেটিক না, কারণ আমি মনে করি যে যেরকম মানে যে সিচুয়েশনই আমার সামনে আসুক না কেন, আমি যে মানুষটা আমি আমার নিজের জায়গা থেকে নড়বো না, আমার যে এথিক্স আমি ওটা মেনটেন করেই চলবো, সেখানে যত রকমেরই যা আসুক এটা আমার দেখার বিষয় না। সো আমি আমার মতো করে চলি, কে কি করলো
মানে অনেক রকমের সিচুয়েশন আমার সামনে আসলো, আমি ওগুলোকে আসলে পাত্তা দিই না, আমি আমার মতো করে এগিয়ে তোমার উত্তর যাচ্ছি। শুনে খুব খুশি হলাম। এবার ডিপ্লোম্যাটিক অ্যানসারকে বাদ দাও, এবার বলো কোন কোন সিচুয়েশনে পড়েছো এমন একটা দুটো উদাহরণ দাও। না, এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়নি, কারণ আলহামদুলিল্লাহ আমি আমার নিজেকে যেভাবে মেনটেন করি, তো আমাকে ওরকম সিচুয়েশনে পড়ার মতো মানে ওরকম কিছু হয়নি আসলে। তুমি কি ফেমে বিশ্বাসী করো নাকি সাধারণ জীবনযাপনে? সাধারণ জীবনযাপনই আমার পছন্দ বেশি। তোমার কাছে কি মনে হয় যে তোমার ফেমের সংখ্যা কতটুকু? এটা মানে তোমাকে ওভাবে তো তো- অনেক ফেম রয়েছে, কিন্তু তোমাকে খুব সাদামাটা সাধারণ একটা জীবনে পাওয়া যায়। মানে যে কোনো মানুষ যদি তোমাকে কখনো না দেখে থাকে, হুট করে দেখলে বলবে আচ্ছা এটা তো জাস্ট দ্য গার্ল জাস্ট নেক্সট ডোর, Yeah, নেক্সট ডোরে যে that's মেয়েটা true. থাকে। সো কেন এমনটা কেন? তুমি অন্যান্য আর্টিস্টদের মতো এরকমও তো করতে পারো, আই যাও এটা চেঞ্জ করো, আই আমার কফি কই, কি অবস্থা, সেটা এত গরম কেন, এগুলো কেন করো না? না, আমি আসলে এরকম আমার পার্সোনালিটি না, মানে আমি আসলে একদম সাধারণ জীবনযাপন করি, এবং যতটুক সময় আমি ক্যামেরার সামনে থাকি বা আমার কাজের সেক্টরে থাকি, ওই সময়ের বাইরে আমি একদমই নর্মাল লাইফ লিড করি, এবং আমি আমার মতো করে থাকতেই পছন্দ করি। মানে আমার দুইটা আলাদা মানে সত্তা বলতে পারেন। সেটে কখনো ড্রামা করনি? ড্রামাই তো করি না, সেটা ওই ঠিক। ড্রামা না, তাহলে? অনেক আর্টিস্টরা আছে না সেটে গিয়ে অনেক ড্রামা করে যে লাইক আমি আর্টিস্ট তোমরা বোঝো। তোমার সামনে কেউ করেনি? করেছে, দেখেছি। একটু ওই ড্রামাটা একটু রিক্রিয়েট করে দেখাও তো। আরে তাকে তো মিন করে করছো না, একটু রিক্রিয়েট করে না, দেখাও। না, এরকম অনেক আছে, তো কোনটা করে দেখাবো? সবগুলো মিক্সড করে একটা করে দেখাও, অথবা যে কোনো একটা। মানে হয় আর কি, আমার কাছে মনে হয় কি তুমি আমাকে ড্রামাটা দেখাও, আর কিছু লাগবে না।